সূরা ফজর আকসারের রায় মক্কিয়া, কেউ কেউ মাদানী বলছেন। 30 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের শপথ। আয় ফজরে কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের ফজর। প্রত্যেক দিনের ফজর 15 নম্বর আসে না, দেখো। কাজা রুমিয়া আন ইবনে আব্বাসিন। তাইলে ফজরের ওয়াক্তের কথা এখানে বলা হইতেছে। প্রত্যেক দিনের ফজরের ওয়াক্ত, সেটা দামি ওয়াক্ত, ওই সময়টার আল্লাহ তাআলা শপথ করতেছেন। যেমন কিনা ওয়াল আসরের মধ্যে আল্লাহ তাআলা যে আসর সময়ের শপথ করছেন, তবে এখানের মধ্যে আসর নামাজ হইতে পারে, এখানেও ফজরের নামাজ হইতে পারে। যেমন পরে আসতেছে টিকার মধ্যে আন ইবনে আব্বাস আও সলাতুহু। তো ফজর মানে ফজরের ওয়াক্ত, প্রথমটা এটাই উদ্দেশ্য। আর অথবা ফজরের নামাজটা উদ্দেশ্য, অথবা ফজর বলতে এখানে বিশেষ ফজর। আও ফজর ইয়াউমিন নাহারি, অর্থাৎ জিলহজের 10 তারিখের ফজর। জিলহজের 10 তারিখের ফজর, অথবা মুহররম মাসের প্রথম দিনের ফজর। বিভিন্ন ধরনের কৌল আছে। ওয়াল ফাজরি আয় ফজরে কুল্লি ইয়াউমিন, উনি এখানে তাফসীর করছেন যে প্রত্যেক দিনের ফজরের এই ওয়াক্ত, এই সময়টার শপথ। ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। আয় আশরে জিলহিজ্জা, অর্থাৎ জিলহজের 10টা রাত্রি। জিলহজের 10 রাত্রি। তো জিলহজের 10 রাত্রি, সেগুলা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। তো এই জিলহজের 10 রাত্রির কথা বলা হয়েছে, এগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করলেন, এগুলাকে আল্লাহ তাআলা ফজিলত পূর্ণ করছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, এবং জোর এবং বেজোরের শপথ। ওয়াল ওয়াতরি ওয়াল ভিতরি, দুটো কেরাতি আছে, একই অর্থ, মানে বেজোর, ফর্দ, এক। ওয়াশ-শাফঈ, জোর এবং বেজোরের শপথ। এখানে শাফন দ্বারা আজ-জাওজ তরজমা করলেন, জোর। ওয়াল ওয়াতরি বিফাতিল ওয়াও ওয়া কাসরিয়া, ওয়াল ভিতরি লুগাতানে, 2 লুগাত। আল ফরদে মানে এক আর কি, এক সংখ্যা, বেজোর, বেজোর এক সংখ্যা যেটা, এটার শপথ। তো কেউ কেউ বলছেন শাফা দ্বারা এখানে উদ্দেশ্য হইল, জোর মানে হইল ওই 10 তারিখটা, জিলহজের 10ম তারিখ, এটা জোর। আর বিতরুন দ্বারা, বেজোর দ্বারা উদ্দেশ্য হইল বেজোর তারিখ 9 তারিখটা, আরাফার দিন যেটা, ইয়াউমে আরাফা। তাহলে 10ম তারিখ এবং 9ম তারিখ, এই 2টা দিনের শপথ। ওয়াল লাইলি ইজা ইয়াসরি, এবং রাত্রির শপথ যখন তা আসে বা যায়। আসে এবং যায়, মূলত শব্দটা ছিল ইজা ইয়াসরি, ছিল ইয়াসরি, সারা ইয়াসরি, রাতের বেলা যাওয়া, জাহাব ফিল লাইল, এ তরজমা। এখানে তাকফিফ হয়ে গেছে, ইয়াটাকে ফালাই দেওয়া হয়েছে তাকফিফের জন্য। ইয়াকে ফালাইয়া ওই যে আয়াতগুলার শেষাংশে মিল রাখা হয়েছে। আশ ওয়াতর ইয়াসরি, মূলত শব্দটা ছিল ইয়াসরি, রাত্রির শপথ যখন তা, ইয়াসরি শাব্দিক অর্থ হলো জাহাব ফিল লাইল, রাতের বেলা যাওয়া। এখানে মুতলাকান জাহাবের অর্থে ইস্তেমাল হয়েছে, রাতের বেলা যখন তা যায়। উদ্দেশ্য হইল রাতের সময়টা যখন যায়। তো দেখো, রাতটা আসতে থাকলে এই সময়টাও, যাইতে থাকলে ওই সময়টাও। কারণ আসার সুরতের মধ্যে কি আছে? যাওয়া একটা। আসার মধ্যে একটা কি আছে? বিচরণ একটা, এটা আছে। যাওয়ার মধ্যেও এটা আছে, বিচরণ, চলতেছে, চলমান, এটা। এখানে তরজমা করছেন মুকবিলান ওয়া মুদবিরান, দুটোটা দিয়ে করছেন। মুতলাক জাহাবের তরজমা মুকবিলান মুদবিরান দিয়ে করছেন। এবং রাত্রি যখন তা মুকবিলান আসে, ও মুদবিরান এবং যায়, মানে রাতের সময়টা শপথ করা হয়েছে। হালফি যালিকা কাসামুল লিজি হিজর, এই সময়গুলো আল্লাহ তাআলার কাছে দামি সময়। রাতের সময় 10 তারিখ, 9 তারিখ, 10টা রাত, ফজরের সময়, এই সময়গুলো আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলা মানুষের জন্য দামি বানাইছেন। আমি বলতেছেন যে এই দামি মুহূর্তগুলা, এগুলার দ্বারা আল্লাহ তাআলা শপথ করলেন। তো এই শপথগুলা কি যারা আকলমান তাদের জন্য কাফি না, যথেষ্ট না? অর্থাৎ পরবর্তী কথাটা উপলব্ধি করার জন্য এই শপথগুলা কি যথেষ্ট নয়? হালফি যালিকা কাসামুল লিজি হিজর, হিজর মানে আকল, আকলমানদের জন্য, জি আকল মানে আকলওয়ালা, আকলমানদের জন্য এগুলোতে, এগুলোর মধ্যে কি কসম নেই? হালফি যালিকা, এগুলোতে মানে ফিজালিকাল কসমে, এই যে পিছনে কসমগুলা গেল, এগুলোতে কি কাসামুল লিজি হিজর, আকলমানদের জন্য, জ্ঞানী ব্যক্তির জন্য কসম নেই। কি অর্থ? উদ্দেশ্য কি? মানে এই কসমগুলা কি তার জন্য যথেষ্ট না পরবর্তী কথার উপলব্ধি করার জন্য? বলতেছে ও জবাবুল কসমে মাহজুফুন, আর কসমের জবাবটা মাহজুফ। জবাবটা মাহজুফ, যে জবাবটা কিনা পরবর্তী এবারত থেকে বুঝে আসে, এখানে এবারতে নাই। জবাবটা কি হবো?
আয় লা তুআজ্জাবুন্না ইয়া কুফফারু মক্কা, ইয়া কুফফার মক্কা, এ মক্কার কাফের তোমরা আযাবে পাকড়াও হবে, তোমাদেরকে আযাব ধরবে, তোমাদেরকে আযাব দেওয়া হবে। এখানে মিলটাই ভাবে আল্লাহ তাআলা যেগুলো দ্বারা শপথ খাইতেছেন এগুলা গুরুত্বপূর্ণ সময়, যেগুলা কি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা নিজে বানাইছেন, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা যেটাকে ইচ্ছা সেটা আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বানাইতে পারেন। তা আল্লাহ তাআলার নিজস্ব ক্ষমতা বলে এগুলা গুরুত্বপূর্ণ হয়েছে। অতএব আল্লাহ তাআলার এই কুদরত আছে যে আল্লাহ তাআলা এই কুফফারে মক্কাকে শাস্তিও দিতে পারেন। আল্লাহ তাআলা নিজ কুদরতের বলে এগুলাকে সম্মানিত করছেন এবং নিজ কুদরতের বলে আল্লাহ তাআলা কুফফারে মক্কাকে শাস্তিও দিতে পারবেন। এ লা তুআজ্জাবুন্না ইয়া কুফফার মক্কাতা, এটা বুঝে আসলো পরবর্তী আয়াত থেকে, কারণ আল্লাহ তাআলা পরে দেখাই দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন এটা কি তুমি দেখো না, জানো নাই, দেখো নাই? আলাম তাআলাম ইয়া মুহাম্মদ, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলে শিক্ষা দেওয়া মাকসাদ কুফফারে মক্কাকে, তারা কি দেখে না? তো জবাবুল কসম মাহযুফুন আই লা তুআজ্জাবুন্না ইয়া কুফফার মক্কা, এই আবার সূরা থেকে বুঝে আস। আলাম তারা তাআলাম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি জানো না, কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমার রব আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছেন। আদ জাতি ইরমা যাতিল ইমাদ, ইরম সম্প্রদায়, আদ এবং সামুদ, সামুদ জাতি যেটা সেটাকেও আদ বলা হয়, কওমে আদ বলা হয়। তবে একটা হলো আদে উলা, একটা হলো আদে সানিয়া, আদে উলা আদে সানিয়া। তবে আদে উলা যেটা কিনা আদ বলতে প্রসিদ্ধ, আদ জাতি, এটার নবী ছিল হযরত হুদ আলাইহিস সালাম। কে? হযরত হুদ আলাইহিস সালাম। আর সামুদ যেটা কিনা আদে সানিয়া, এটা মূলত নূহ আলাইহিস সালামের বংশধরী, ওই সামের বংশধর দুটোটাই। ওই আদে সানিয়া তাদের নবী ছিলেন সামুদ গোত্রের হযরত সালেহ আলাইহিস সালাম। তো এখানে ওই আদ দ্বার উদ্দেশ্য হলো আদে উলাটা, মানে হুদ আলাইহিস সালাম যেখানে আসছেন। এটা বোঝানো হয়েছে ওই ইরামা জাতিল ইমাদের দ্বারা, ইরম সম্প্রদায়, সম্প্রদায়ের নাম ইরম, হিয়া আদুল উলা, প্রথম আদ। ইরম জাতিল ইমাদ, যারা দীর্ঘদেহী, জাতুল ইমাদ, ইমাদ বলতে এখানে আই তুলে, দীর্ঘতাওয়ালা, মানে দীর্ঘদেহী, অনেক দীর্ঘকায়ের ছিল, তারা বড় বড় মানুষ ছিল। ইরম সম্প্রদায় যারা দীর্ঘদেহী ছিল, এই ইরম সম্প্রদায় আদ যারা, তাদের সাথে আল্লাহ তাআলা তোমার রব কি আচরণ করেছেন তুমি কি এটা জানো নাই, দেখো নাই? তো ইরম দ্বারা উদ্দেশ্য ছিল আদে উলা, হিয়া আদুল উলা। ফা ইরমা আতফু বয়ানিন, ইরমা এটা আতফে বয়ান। কিসের আতফে বয়ান? ওই আদের, আদ থেকে আতফে বয়ান। তাহলে দেখো আতফে বয়ান হইলে এটার মাতুফ আলাই যেটা, মানে আদটা, এটার মধ্যে যে ধরনের এরাব হবে এটার মধ্যে একই এরাব হবে, তাই না? তো এটা তো মাজরুর, এটার মধ্যে কি আছে? জবর আছে। তাহলে গায়রে মুনসারিফ হওয়ার কারণে তার মধ্যে কি আসে নাই? জটটা আসে নাই। ফা ইরমা আতফু বয়ান, এটা আতফে বয়ান, অথবা ও বদলুন, অথবা বদল, যেটাই বলো উভয় সূরাতের মধ্যেই তার মধ্যে হালাতে জরুরিতা আছে। মানউস সরফে, তাহলে এটা গায়রে মুনসারিফ কেন? লিল আলামিয়াতে, এটা একটা সম্প্রদায়ের নাম, আর তানিস এবং তানিসের কারণে। তানিস এই তাবিলে যেটা একটা কবিলা, এটা কি কবিলা? কবিলা মুয়ান্নাস। জাতিল ইমাদ এই তৌল, এই তুলে, দীর্ঘকায় বিশিষ্ট। কানা তুলু আত-তাবিল মিনহুম, তাদের মধ্যে যে লম্বা হইতো তার দৈর্ঘ্য কতটুকু হইতো? 400 জিরাইন, কত হাত? জিরা বলতে হাত, জিরা শাব্দিক অর্থ তো গজ, তো গজ মানে এখানে গজ ওই আমাদের গজ না, জিরা মানে কি হাত। 400 জিরাইন, 400 হাত লম্বা হইতো। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে ইরম সম্প্রদায় যাদের মতো শক্তিতে, বাতশ এবং কুয়া একই অর্থ, শক্তি বলে, বাতশ মানে হলো তোমার হাতের শক্তি, হাত দিয়ে ধরা, যেটা শক্ত হাত, ওদের ছিল শক্তি বল। তো শক্তিতে এবং বলের দিক থেকে পৃথিবীতে, ফিল বিলাদ, পৃথিবীতে, বিলাদ মানে এখানে পৃথিবী, পৃথিবীতে যাদের অনুরূপ সৃষ্টি করা হয়নি। আল্লাতী লাম ইউখলাক, ওই ইরম সম্প্রদায় যারা কিনা দীর্ঘকায় বিশিষ্ট, লাম ইউখলাক মিসলুহা, তাদের সৃষ্টি করা হয়নি, ফিল বিলাদ, পৃথিবীতে। ফি বাতশিহিম ওয়া কুওয়াতিহিম, তাদের বাতশ এবং কুওয়াতের দিক থেকে, এটা ওয়াজিশিবা, মানে বাতশ এবং ওই মেসলিহা বলছে না, এই দিক থেকে। ওয়া সামুদ আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ, আদের পরে সামুদের আলোচনা আসছে, এটাও আদে সানিয়া, হযরত সালেহ আলাইহিস সালামের বংশধর, উম্মত কওমে সামুদ। তাহলে এখানে এটার আতফ হইল ওই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, এই আদের উপরে, বুঝছো নি? বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিসামুদা, সামুদ জাতির সাথে আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন, তো সেটা কি তুমি জানো না?
যাদের অবস্থা এই ছিল যে আল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা ওয়াদিল কুরা, ওয়াদিল কুরা একটা স্থান যেটা কিনা তাদের আবাসস্থল ছিল, যেটা শাম এবং মদিনার মাঝখানে, শাম এবং মদিনার মাঝখানে, মদিনা থেকে কাছাকাছি শামের তুলনায় মাঝখানে পড়ে, হিজির এলাকার কি হিজির ওই এলাকা। ওয়াসামুদা আল্লাযিনা জাবুস সখরা, যারা কিনা জাবু আই কাতাউস সখরা, বড় বড় প্রস্তর পাথর খণ্ড তারা কেটেছে, কেটে তারা ঘর বাড়ি বানিয়েছে বিল ওয়াদ, ওয়াদিল কুরাতে, ওয়াদিল কুরা ওই স্থানে। তাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি সামর্থ্যবান বানাইছেন। তারা পাথর খোদাই কইরা ভিতরে ঘর বাড়ি এগুলা বানাইতো, বড় বড় পানির পাত্র বানাইতো। আল্লাযিনা জাবু কাতাউস সখরা, জমু সখরাতিন, সখরন এটা সখরাতুন শব্দের জমা, ওয়াত্তাখাযুহা বুয়ুতা, এবং ওই সখরা সেগুলাকে তারা ঘর বানাইতো, মানে সেগুলাকে খোদাই কইরা ঘর বানাইতো। তো যারা বড় বড় প্রস্তর খণ্ডকে কেটেছে বিল ওয়াদ, ওয়াদিল কুরাতে, মানে কি ওয়াদিল কুরাতে কেটে তারা ঘর বানিয়েছে। ফিরআউনা জিল আওতাদ, এবং ওই ফিরআউনের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করছেন এই খবর কি আপনি জানেন না? ফিরআউনা আত্মকার উপরে, ওই আগের আদের উপরে, জিল আওতাদ যে কিলক বিশিষ্ট, এটা পিছনে গেছে। কানা ইয়াতিদু আরবাআতা আওতানিন, ও সে 4টা পেরেক মারতো, 4টা পেরেক মারতো। কেউ তো বলছেন যে একদম পুরা দেহের ভিতরে মারতো, এখানে অবশ্যই ব্যাখ্যা করেন। এখানে কি বলতেছেন, মানে কোন এক জায়গার মধ্যে 4টা পেরেক মাইরা এই পেরেকের সাথে হাত পা এগুলাকে বাঁধতো, এরপর তাকে শাস্তি দেওয়া হইতো। তাহলে শাস্তিটা অন্য আরেকটা। কেউ বলছেন না এই কিলক গাইঝা এটাই শাস্তি, কিলক গাথার মাধ্যমে শাস্তি, এটাই শাস্তি। কারণ ইয়াতিদু আরবাআতা আওতাদ, 4টা কিলক পেরেক গাঁথতো। ইয়াশুদ্দু ইলাইহা ইয়াদাই ওয়া রিজলাই মাই ইউআযিবুহু, যে এটার সাথে বাঁধতো যাকে সে শাস্তি দিবে তার উভয় হাত এবং উভয় পাকে। আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ, এই জাতিগুলো সবগুলোর কথা বলেছে যারা পৃথিবীতে, ফিল বিলাদ পৃথিবীতে, তাজাব্বারু স্বেচ্ছাচারিতা করেছিল, তাজাব্বারু স্বেচ্ছাচারিতা করেছিল, তাগাউ সীমা লঙ্ঘন করেছিল, স্বেচ্ছাচারিতা করেছিল। ফাকসারু ফিহাল ফাসাদ, এবং এই বিলাদে পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করেছিল, অনেক বিপর্যয় সৃষ্টি করেছিল। ফাকসারু ফিহা আল ফাসাদা, অনেক বিপর্যয় সৃষ্টি করেছিল। আল কতলা ওয়া গায়রাহু, ফাসাদের ব্যাখ্যা করলো, কতল আর ইত্যাদি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাআলা তাদের উপর এক ধরনের আযাব আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা, সব মানে ঢালা, আল্লাহ তাআলা তাদের উপরে এক ধরনের আযাব ঢাললেন। সাওতা নাওয়া আযাবিন, সাউতনের মূল অর্থ হলো তোমার যে সাউতন মানে হলো তোমার এই চাবুক আর কি, চাবুক, চাবুকের শাস্তি। তো চাবুক তো ইয়া না, তো মানে আল্লাহ তাআলা আযাবের দ্বারা তাদেরকে কষাঘাত করলেন। তাহলে এখানে সাউথ তো হলো শাস্তির একটা প্রকার, তাই না? সাউথের দ্বারা এক ধরনের শাস্তি হয়। এখানে এই সাউথের ব্যাখ্যা করলে কারণে নাওয়া আযাবে, মানে এক প্রকার শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। সকলকে এক প্রকার এরকম না, মানে বিভিন্ন জাতিকে বিভিন্ন প্রকারের শাস্তি, তবে এক ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব লাবিল মিরসাদ। মিরসাদ এটা ইসমে, এটা জরফ হইতে পারে, মিরসাদ জরফের তর্জমা হইতে পারে, মানে নিশ্চয়ই তোমার রব পর্যবেক্ষণের স্থলে রয়েছে। মিরসাদ পর্যবেক্ষণের স্থলে, মানে যেখান থেকে আল্লাহ তাআলা সব পর্যবেক্ষণ করতেছেন। অথবা মিরসাদটা এটা সিগায় মুবালাগা, নিশ্চয়ই তোমার রব পর্যবেক্ষণকারী, ভালোভাবে ভালোভাবে পর্যবেক্ষণকারী, সব আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছেন। ইয়ারসুদু আমালা আল ইবাদে, তো বান্দার আমালকে তিনি পর্যবেক্ষণ করতেছেন। যেটাই ধরো দুনো সূরাতের মধ্যে একই তরজমা। ফালা ইয়াফুতুহু মিনহা শাইউন লিউজাজিয়াহুম আলাইহা, সুতরাং বান্দার আমালের কোনো কিছুই, শাইউন কোনো কিছুই, লা ইয়াফুতুহু তার ছুটে না, সব আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমালের উপর শাস্তি দিতে পারেন। লিউজাজিয়াহুম আলাইহা মানে আলা আমালিহিম। ফাআমাল ইনসান ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষের অবস্থা হলো এই। ফাআমাল ইনসান, সুতরাং মানুষ মানে কাফের, ইযা মাবতালাহু, ইযা মাবতালাহু, তো ইজামা ওই মাটা এখানে অতিরিক্ত, মানে ইজাবতালাহু ইখতাবারাহু, মানুষকে কাফেরকে আল্লাহ তাআলা যখন পরীক্ষায় ফেলেন, রব্বু তার রব যখন পরীক্ষায় ফেলেন, পরীক্ষা করেন, ফাআকরামাহু, তাহলে সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, সম্পদ না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। সম্পদ দিয়া পরীক্ষা, ফাআকরামাহু ওয়া না'আমা, অতঃপর আল্লাহ তাআলা তাকে মাল সম্পদ এবং আর অন্যান্য জিনিসের দ্বারা তাকে সম্মানিত করেন। ওয়া না'আমা, এবং তাকে নেয়ামত দান করেন বিভিন্ন প্রকারের। ফায়াকুল রব্বি আকরামান, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। আকরামানি, আমার রব আমাকে সম্মানিত করেছে। কি অর্থ? এটা তো ভালো কথাই, তাই না? কথাটা ভালোই না? আসলে এটার অর্থ হইল মানে
যখন কিনা আল্লাহ তাআলা নিয়ামত পায় তখন মনে করে যে এটাই নিয়ামত, এটাই আসল জিনিস, এটাই কি মাল পাওয়াটা, এটাই আসল জিনিস। এবং কিনা দেখো ওই যে পীর ইয়ার কাছে যায় না, ভণ্ড পীরের কাছে যায় না, কি লেগে যায়? ব্যবসার উন্নতির লেগা, ব্যবসার উন্নতির লেগা, দুনিয়াবি স্বার্থে লেগে যায়। কারণ কি? কারণ তার কাছে দুনিয়াটাই বড়, দুনিয়াটাই বড়। এখানে বিষয়টা এরকমই, ইয়াকুল রব্বি আকরামান, রব আমাকে সম্মানিত করেছে, অর্থাৎ তার কাছে দুনিয়াটাই বড় মনে হইতেছে, এটাই তার কাছে নিয়ামত। কিন্তু এর চেয়ে যে বড় নিয়ামত রয়ে গেছে যে আল্লাহ তাআলার আনুগত্য, ওটা থেকে সে উদাসীন, এটা বলতেছে। ওয়া আম্মা ইযা বাবতালাহু, আবার যখন আল্লাহ তাআলা তাকে, ওই ইনসানি কাফেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এখন পরীক্ষার শুরু হলো মাল না দিয়া, ফাকাদারা আলাইহি রিজকা, অতঃপর আল্লাহ তাআলা তার উপর রিজিককে তং করে দেন, যায়্যাকা আলাইহি রিজকা, ফায়াকুল রব্বি আহানান, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছে, আহানান ধিকৃত করেছে। তাই বুঝা গেল তার কাছে মালটাই সব। কথা বলছো নি, মালটাই সব। কাল্লা, কখনো নয়, মানে কখনো এমন হওয়া উচিত নয়। রাদউন, রাদউন মানে কি? তাদেরকে এটা থেকে বাধা দেওয়া আর কি, নিবৃত্ত করা, বিরত প্রদান করা, বিরত রাখা, মানে এমনটা হওয়া উচিত নয়। আয় লাইসাল ইকরামু বিল গিনা, হ্যাঁ এখানে বলছে কাল্লা, কখনো নয়। কি নয়? এটা বলতেছে লাইসাল ইকরামু বিল গিনা ওয়াল ইহানা বিল ফাকরি, কখনো নয়। কি অর্থ? মানে ইকরাম গেনার দ্বারা এবং ইহানা ফকরের দ্বারা, বিষয়টা কখনো এমন নয় যে গেনা হইলে, ধনাঢ্যতা পাইলে তাইলে একরাম হইল, আর ফকার হইলে, দরিদ্র হইলে তাহলে সে ধিকৃত হয়ে গেল, লাঞ্ছিত হয়ে গেল। ও বিষয়টা এরকম না। আসল সম্মান মর্যাদা কিসের মধ্যে? তাআতের মধ্যে। আর আসল ইহানত হইল আল্লাহ তাআলার মাসিয়তের মধ্যে। ওয়া ইন্নামা হুমা, নিশ্চয় এই দুইটা, মানে ইকরাম আর ইহানাত, এটা তো বিত্তাআত ওয়াল মাসিয়াত, এগুলার দ্বারা। কিন্তু যারা কাফের তাদের কাছে এটাই বড় কিছু, ধন সম্পদ। অকুফারু মক্কাতা, এটা বইলা সে আসলে মূলত আগের সাথে পরের আয়াতের রপ্ত কায়েম করতেছে। অকুফারু মক্কাতা লা ইয়াতানাব্বাহুনা লিযালিকা, তারা এই বিষয়টার প্রতি তারা ভ্রুক্ষেপ করে না। লা ইয়াতানাব্বাহুনা লিযালিক, এটার প্রতি তারা মুতানাব্বে না, সজাগ না, মানে এটার প্রতি তাদের ভ্রুক্ষেপ নাই যে আসলে একরাম কোন জিনিস, আল্লাহ তাআলার আনুগত্যের নাম একরাম। বাল, এটাই আল্লাহ তাআলা বলতেছেন, বাল্লা ইউকরিমুনাল ইয়াতীমা, দুটো কেরাত আসছে এখানে চারটা ফেলের মধ্যে। ইউকরিমুনাল ইয়াতীম, তুকরিমুনাল ইয়াতীম, আমাদের কেরাত তো তুকরিমুনা। বাল্লা ইউকরিমুনাল ইয়াতীম, বরং তাদের অবস্থা তো কাফেরদের, কুফারে মক্কার অবস্থা হলো এই যে তারা আসলে এতাআতের মধ্যে নাই, তারা ওইটাই কাফেরদের, সাধারণ কাফেরদের যে অবস্থা তাদের একই অবস্থা। লা ইউহসিনুনা ইলাইহি, লা ইউকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদেরকে প্রতি সহানুভূতি জানায় না, ইহসান করে না। লা ইউহসিনুনা ইলাইহি মা গিনাহুম, তাদের ধনাঢ্যতা সত্ত্বেও, ধন সম্পদ থাকা সত্ত্বেও তারা তাদের প্রতি ইহসান, দয়া দেখায় না। অথবা এই ব্যাখ্যা করা যেতে পারে লা ইউতুনাহু, তাদেরকে দেয় না, হক্কাহু, তাদের হক, তাদের যে পাওনা সেটা তারা দেয় না। লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমদের প্রতি তারা ইউকরিমুনা, তারা সহানুভূতি দেখায় না। তো সহানুভূতি দেখানো মানে তাদের নিজেদের তরফ থেকে সহানুভূতি দেখানো, অথবা তাদের হকটার দ্বারা তাদের প্রতি সহানুভূতি দেখানো, কোনটাই তারা করে না। কোনটাই হতে পারে লা ইউহসিনুনা ইলাইহি মা গিনাহুম, তাদের কাছে মাল ছিল, ইয়াতীমদের প্রতি তারা সদয় নয়। অথবা এই ব্যাখ্যা ও লা ইউতুনাহু, তারা তাদেরকে দেয় না হক্কাহু, ইয়াতীমের হক, মিনাল মিরাস, মিরাস থেকে তার যে হকটা আছে এই হকটা দেয় না। ওয়ালা ইয়াহাদুনা আনফুসাহুম ওয়ালা গায়রাহুম, এবং তারা নিজেদেরকে এবং অন্যদেরকেও তারা উদ্বুদ্ধ করে না, নিজেরা নিজেদেরকে এবং অন্যদেরকেও তারা উদ্বুদ্ধ করে না। আলা তাআমিল মিসকিন, তাআম এটা ইতামের অর্থে, আলা ইতামিল মিসকিন, মিসকিনকে খাবানের উপর। ওয়ালা ওয়ায়াকুলুনাত তুরাস আকলাল লাম্মা, ওয়ায়াকুলুনাত তুরাস, এবং তারা মিরাস ভক্ষণ করে, মিরাসের মাল, তুরাস মিরাস ভক্ষণ করে, আকলাল লাম্মা পরিপূর্ণভাবে, আকলাল লাম্মা পরিপূর্ণভাবে। আল লাম্মু শব্দের অর্থ হলো আল জামউ, লামুন মানে কি? জামু, একত্রিত করে নেওয়া, মানে নিজেদের মাল এবং অন্যের মাল সব একসাথে কইরা একদম পরিপূর্ণভাবে তারা খায়। আকলাল লাম্মা, লাম্মা তর্জমা করছে আয় শাদীদা, মানে তারা পরিপূর্ণভাবে, কঠিনভাবে তারা ভক্ষণ করে। লামের মূল তর্জমা এখন দেখাই দিচ্ছে, এটা ভাবার্থ করলো লিলাম্মিহিম নাসিবা, তো তারা শাদীদ পর্যায়ের ভক্ষণ করাটা করে, এটা কেন? লিলাম্মিহিম লিজামিহিম নাসিবান নিসাই ওয়াস সিবিয়ান, যারা কিনা কুফারে মক্কা ছিল, ওই জাহিলিয়াতের মধ্যে নিসা সিবিয়ান, তাদের মিরাসের মাল দেওয়া হইতো না, দিত না। এটা বলেছে লিলাম্মিহিম নাসিবান নিসাই ওয়াস সিবিয়ান, নিসা সিবিয়ান তাদের নাসিবকে তারা জমা করে নিত, মা নাসিবিহিম তাদের অংশের সাথে, মিনহু ওই মিরাসের, এর আগে গেছে মিনাল মিরাস,
মানে নিসা সিবিয়ান তারা মিরাসের যতটুকু পাওনা তাদের ওইটা তো তারা নিত তাদের নাসিবের সাথে। ওই লমের তর্জমাটা দেখাইল লাম্মুন লিলাম্মিহিম নাসিবান নিসা ও সিবিয়ান মিরাল মিরাস, ওই মিরাসের যে ভাগ সিবিয়ান এবং নিসার জন্য আছে সেটাকে তারা জমা করতো মা নাসিবিহিম মিনহু, তাদের অংশের সাথে। এর একটা লামের সুরত, অথবা লামের আরেকটা সুরত হতে পারে ও মা মা লিহিম, মানে তারা নিজেরা কারো ওয়ারিস হয়েছে, এখন ওই ব্যক্তি যে কিনা মৃত মারা গেল তার ওয়ারিস সিবিয়ানও আছে নিসাও আছে, তো সে নিজেও ওয়ারিস একজন, তো সে দেখা যেত সে সবার টেনিয়া নিত। অথবা ও মা মা লিহিম, নিসা সিবিয়ানের মাল অন্যায় ভাবে ওয়ারিস না, অন্যায় ভাবে নিসা সিবিয়ান সে নিজে ওয়ারিস না, তো তাদের অন্যের মাল সে নিয়ে নিত। আও মা মা লিহিম, তো জমাটা হলো তার নিজের মালের সাথে, তার মিরাসের মাল না, তার নিজের মালের সাথে তাদের মালকে একসাথে করতো। ওয়ায়ুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তাদের কাছে মালটাই সবচেয়ে বড় জিনিস এবং তারা মালকে খুব বেশি পর্যায়ের মহব্বত করে। আই কাসীরা হুব্বান জাম্মা, জাম্মানে তরজমা আই কাসীরা, খুব বেশি পর্যায়ের মহব্বত করে, খুব বেশি মহব্বত করে। সুতরাং ফালা ইউনফিকুনা, মালকে খরচ করে না। অফি কিরাতিন, কোন কিরাতের মধ্যে আসছে বিল ফাওকানিয়াতে ফিল আফআলিল আরবা, চারো ফেলের মধ্যে, তাহলে যেটা কিনা আমাদের কিরাত লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তরজমা শুধু খেতাবের তরজমা হবে আর কি। ওয়া তাকুলুনাত তুরাস আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা কাল্লা রাদউন লাহুম আন যালিকা, তাদের এইসব কর্ম থেকে তাদেরকে রদা করা হইতেছে, নিবৃত্ত রাখা হইতেছে। ধমকি ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, দাক্কান দাক্কা আই জুলজিলাত হাত্তা ইয়ানহাদিমা, এমন ভাবে কম্পিত করা হবে, জুলজিলাত জিলজাল হবে, হাত্তা ইয়ানহাদিমা, এমন কি জমিন সেটা ধসে যাবে, একেবারে চূর্ণ বিচূর্ণ ধসে যাবে। হাত্তা ইয়ানহাদিমা কুল্লু বিনাইন আলাইহা, তার উপর যত কিছু আছে, যত দালান বাড়ি যা আছে সব ধসে যাবে। ওয়ান আদিমা, এবং এই কুল্লু বেনা সেটা মাদুম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, এবং তোমার রব এবং ফেরেশতা, মালাক মানে শুধু এখানে এক ফেরেশতা না, জিনিস বুঝাইছে এখানে, আইল মালাইকাতু, সকল ফেরেশতা আসবে, সফফান সফফা, সারিবদ্ধ হয়ে। ওই যে হাদিসের মধ্যে দেখাইছিলাম, তাই না? ওয়াজা রাব্বুকা, তোমার রব আসবে। ওই যে প্রথম আসমানে যখন আসছে তখন যে কি বলছিল, তোমাদের মধ্যে রব আসছে কিনা, রব আসে কিনা, তো তখন আমি এটা বলছিলাম যে ওয়াজা রাব্বুকার অর্থ এটা না যে আমরা যেরকম বুঝি যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, এই মাজিয়ত এটার কাইফিয়ত কি এটা আল্লাহ তাআলাই জানেন, এটা মুতাশাবিহাতের কবিল থেকে। রব আসার অর্থ এটা না যে রবে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, যেটা আমরা বুঝি, যেটা আমাদের মাজিয়ত, যেটা মানে এটা তখনই বুঝে আসতো যদি আমরা রবের হাকিকত বুঝতাম। রবের হাকিকত আমাদের জানা নেই। ওয়াজা রাব্বুকা, এখানে উনি ব্যাখ্যা করতেছেন রবে আসছেন, আয় আমরুহু, রবের নির্দেশ আসবে, আল মালাকু, এবং ফেরেশতারা আসবে, এটা উনি একটা ব্যাখ্যা করলেন। আরেকটা ব্যাখ্যা হলো নফসে রবই আসবে, তবে আসার কাইফিয়ত কি আমাদের জানা নেই। আল মালাকু, এবং ফেরেশতারা আসবে, আইল মালাইকাতু সফফান সফফা, সারিবদ্ধ হয়ে, হালুন সফফান এটা হাল, আই মুস্তাফিনা, হালে তরজমা করলো সারিবদ্ধ হয়ে। অথবা সফফান এটা মাসদার, তো মাসদার এটা ইসমে ফাইলের অর্থে হইয়া এটা হাল হইল মুস্তাফিন, অথবা মাসদার এটার আগে দিয়ে কি আছে, মুজাফ মুকদ্দার আছে। আও জাবি সুফুফিন কাসীরা, জাবি সুফুফিন কাসীরা, মানে অনেক সফ ওয়ালা হয়ে, জাবি দিয়া এখানে হামলকে সই করা হয়েছে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, সফফা এটা তো মালাকের সাথে খাটে না, তাই না? মাসদার, ফেরেশতারা কাতার হওয়া এটা তো আর হয় না, মানে কাতার বন্দি মুস্তাফিন, অথবা কাতার ওয়ালা, এ তরজমা করা হইল, হামল সই করছে। ওয়াজি আইয়াউমা ইযিম বি জাহান্নাম, এবং সেদিন জাহান্নামকে আনা হবে, উপস্থিত করা হবে। তুকাদ বিসাবঈনা আলফে, বিসাবঈনা আলফা জিমামিন, কয় যে ৭০,০০০ জিমাম, মুহার লাগাম, ও লাগাম সহকারে উপস্থিত করা হবে। ৭০,০০০ লাগাম ধরে টানা হইব। কুল্লু জিমামিন বিআইদি সাবঈনা আলফা মালাকিন, আর প্রত্যেকটা জিমাম লাগাম থাকবে কতজনের হাতে? ৭০,০০০ ফেরেশতার হাতে। লাহা জাফিরুন ওয়া তাগাইয়ুজুন, এবং ওই জাহান্নামের সেদিন থাকবে জাফির, আওয়াজ, প্রচন্ড আওয়াজ, জাফির, এবং তাগাইয়ুস, এবং গর্জন, তার মধ্যে থাকবে বিকট আওয়াজ, জাফির এবং তাগাইয়ুস এবং গর্জন। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন তো মানুষ সে স্মরণ করবে, সে দুনিয়াতে কি তাফরিদ করছে, কি ত্রুটি করছে, এটা সে স্মরণ করবে, এবং সে কিন্তু তার ওই স্মরণ এটা কোন কাজে আসবে না। ওয়া আন্না লাহুয যিকরা, তার এই যিকরা, তার এই স্মরণ কি কাজে আসবে? ওয়া ইয়াউমা ইযিন, ইয়াউমা ইযিন, এই ইয়াউমা ইযিনটা বদলুন মিন ইজা, ইজা থেকে বদল,
ইজা গেছে না, ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এটা থেকে বদল, যখন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধসে যাবে, এটা থেকে বদল, মানে ওই দিনে কি হবে আরো, তো ইয়াউমাইজিন বদলুন মিন ইজা ও জওয়াবুহা, এবং তার জবাব মানে কোনটার জবাব, ওই ইজার জবাব, কথা বুঝছো নি? ইজার থেকে তো বদল নিলে এটা হলো বদল, তাহলে দুটোটা মজমুন মিললে একটাই, দুটোটার মজমুন মিলা একটাই, তো ইজার জবাব। তো যেদিন জমিন ধসে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইয়াতাযাক্কারুল ইনসান ও জওয়াবুহা ইয়াতাযাক্কারুল ইনসান। তাহলে বোঝা গেল, দেখো এখানে ওই যে ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ইয়াউমা ইজিন, এই দুটোটা মিল্লা, বদল মুবদাল মিনহু মিল্লা, এটা হলো শর্ত, তার জবাব কি হলো এর পরেরটা ইয়াউমা ইজিন, এরপরে ইয়াতাযাক্কারুল ইনসান, এটা হলো জবাব। ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ মানে ইল কাফিরু, কাফের সে স্মরণ করবে, মা ফাররাতা ফিহি মানে ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সে কি ত্রুটি করছে, ওয়া আন্না লাহুজ যিকরা, এবং আন্না লাহুজ যিকরা, এবং তার এই স্মরণ কি কাজে আসবে, আন্না লাহু, তার কি কাজে আসবে, ইস্তিফহামুন বিমানান নফি, কই ইস্তিফহাম এটা নফির অর্থে, মানে কোনো কাজে আসবে না, আই লা ইয়ানফাউহু তাযাক্কুরুহু যালিকা, তার এটা স্মরণ, তার এই তাফরিতের কথা, দুনিয়ার মধ্যে সে যে কমতি করছে, ত্রুটি করছে, তার এই স্মরণ কোনো ফায়দা দিবে না। ইয়াকুলু মা তাযাক্কুরিহি ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এবং সে তার ওই স্মরণের সাথে সে বলবে, মা তাযাক্কুরি, সে তো স্মরণ করছে, কি বলবে, ইয়া হায় লিত তাম্বি, এটা তাম্বির জন্য, তাম্বির জন্য মানে কি, মানে এই ইয়াই বুঝাইতেছে যে সে সেদিন কি হয়ে যাবে, একদম মোতানাব্বে, একদম সজাগ হয়ে যাবে, সেদিন আর তার মধ্যে কোনো গাফলতি থাকবো না। ইয়া লাইতানি, হায় আমার আফসোস, লাইতানি দুটোটার মধ্যেই হায় তরজমা তামান্না, কদ্দামতু লি হায়াতি, হায় যদি আমি আমার জীবনের জন্য, মানে আখিরাতের এই জীবনের জন্য, তার লামটা এখানে তালিলিয়া, জন্যই তরজমায়, আল্লামুলিত তার নিচে লেখা আছে, মানে তখন তরজমা হবে এই জীবনের জন্য যদি আমি কিছু পাঠাইতাম, কদ্দামতু আল খায়রা ওয়াল ঈমানা, খায়ের কল্যাণ, ভালো কাজ, ভালো আমল এবং ঈমান আমি পাঠাইতাম। এখানে হায়াত দ্বারা কি উদ্দেশ্য হলো, এই আখিরাতের জীবন, আখিরাতের হায়াত, এটা বলছি লি হায়াতি আত-তাইয়্যিবা ফিল আখিরা, আখিরাতের মধ্যে যে তাইয়্যিবা উত্তম যে হায়াত, এটার জন্য আমি যদি কিছু পাঠাইতাম, অথবা ব্যাখ্যা হইতে পারে আও ওয়াক্তা হায়াতি ফিদ দুনিয়া, তাহলে লামটা তখন লাম লিত তাওকিদ, কথা বুঝছো নি, তাহলে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, মানে ওয়াক্তা হায়াতি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমার যে হায়াত ছিল ও সে সময়ে যদি আমি ভালো কিছু প্রেরণ করতাম, আও ওয়াক্তা হায়াতি ফিদ দুনিয়া ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমাদের কেরাত কি এরই তো নাকি, লা ইউআযযাবু, লা ইউআযযিবু, দুই কেরাত আছে, লা ইউআযযাবু লা ইউআযযিবু বিকাসরি জাল, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তো সেদিন আল্লাহ তাআলা তার শাস্তি, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, তার শাস্তি অন্য কেউ দিবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তার শাস্তি আল্লাহ তাআলা নিজেই দিবেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদুন, লা ইউআযযিবু আহাদুন আযাবাহ, কেউ তার শাস্তি দিবে না, অর্থাৎ আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার দায়িত্ব কারো কাছে অর্পণ করবেন না, এটা দায়িত্ব আল্লাহ তাআলার হাতেই, কঠিন শাস্তি হবে। বিকাসরি জাল আযাবাহু মানে আযাব আল্লাহি আহাদ, তাহলে এই সূরাতের মধ্যে ইউআযযিবু পড়লে আযাবাহু, হুজুমের মার্জা কি হলো আল্লাহ, আহাদুন হলো ইউআযযিবুর ফাইল, তাহলে কেউ আল্লাহ তাআলা শাস্তি দিবে না, কি অর্থ, লা ইয়াকিলুহু ইলা গায়রি, অর্থাৎ আল্লাহ তাআলা তার শাস্তির দায়িত্ব কারো কাছে অর্পণ করবেন না, লা ইয়াকিলুল আযাবা ইলা গায়রি। ওয়াকাযা তেমনি হবে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়াসাক বিকাসরিস সা, ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার মতো লা ইউসিকু ওয়াসাকাহু, লা ইউসিকু আহাদুন ওয়াসাকাহ, আল্লাহ তাআলার বাধা, আল্লাহ তাআলার ধরা কেউ ধরবে না, আল্লাহ তাআলা সেদিন বাঁধবে সবাইকে, অপরাধী যারা আছে তাদেরকে, আল্লাহ তাআলার ধরা কেউ ধরবে না, আল্লাহ তাআলার বাধা কেউ বাঁধবে না। এখানে এক কেরাত গেল, আর কেরাত হইলো দুটোটার মধ্যে লা ইউআযযাবু লা ইউসাকু, তাহলে এবার একটা খেয়াল করো, শুধু আরেকটা খেয়াল করো, ফায়াউমাইযিল লা ইউআযযাবু আযাবাহু আহাদুন, তাইলে লা ইউআযযাবু নাইবে ফাইল হলো আহাদুন, লা ইউআযযাবু আহাদুন আযাবাহু, আর তখন হুজুমের মার্জা হইলো কাফের, কথা বুঝছো নি, লা ইউআযযাবু আহাদুন মিসলা আযাবিল কাফিরি, কই কাফেরের আযাবের মতো কাউকে শাস্তি দেওয়া হবে না, লা ইউসাকু আহাদুন মিসলা ওয়াসাকিল কাফিরি, وفي قراءة بفتح الزال والساء لا يعذب لا يوسق فضمير عذابه ووساقه الكافر, তখন এই দুটোটার জমির কি হবে কাফেরের জন্য, ওয়াল মানা তখন ব্যাখ্যা হবে এরকম, লা ইউআযযাবু আহাদুন, লা ইউআযযাবু আহাদুন, ওই আযাবের ব্যাখ্যা মিসলা তাযীবি,
মিসলা তাযিবি ওয়ালা ইউসাকু আহাদুন মিসলা ইসাকি, তাকে বাধার মতো আর কাউকে বাধা হবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আর সেদিন যে নফসটা কিনা মুতমাইন্না হবে, যে নফস মুতমাইন্না হবে, সে নফসকে আল্লাহ তাআলা খেতাব করে বলবেন, যাও আমার প্রিয় বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হও, তাদের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতে প্রবেশ করো। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার আগেও বিরাট বড় একটা নিয়ামত হইল জান্নাতবাসীদের কি হওয়া, অন্তর্ভুক্ত হওয়া, দলভুক্ত হওয়া। এটা বিরাট বড় একটা নিয়ামত। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা এই নিয়ামতটা দান করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত নফস, হৃদয়, আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আল আমিরা, নিরাপদ। সেদিন এই নফস, আত্মা নিরাপদ থাকবে। এই নফসে মুতমাইন্না কোনটা? ওয়াহিয়াল মুমিনা, ওই নফস যে কিনা দুনিয়াতে ঈমান আনছিল। নফসে মুমিনা যে, এটাই নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার ব্যাখ্যা হলো নফসে মুমিনা। ইরজিই ইলা রাব্বিক, এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ তাআলা বলবেন, ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ধাবিত হও, রবের দিকে ফিরে আসো। ইউকালু লাহা যালিকা ইনদাল মাউতে, হ্যাঁ এটা বলা হবে মৌতের সময়। ইউকালু লাহা যালিকা ইনদাল মাউত, আই ইরজি ইলা আমরি ওয়া ইরাদাতিহি, মৌতের সময় এটা বলা হবে, হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের নিকট ফেরত আসো। ইউকালু লাহা যালিক, এটা বলা হবে ইনদাল মাউত। আই ইরজি ইলা আমরি, ইলা রব্বিক মানে ইলা আমরে রব্বিক, তোমার রবের নির্দেশের দিকে। তোমার রব চাইতেছে এখন তুমি আমার কাছে চলে আসো, অথবা এটার দিকে ফেরত আসো, অথবা সরাসরি ইলা রব্বিকে হইতে পারে, তোমার রবের দিকে ফিরে আসো। ইলা আমরিহি ওয়া ইরাদাতিহি, তার আমর, তার ইরাদা, আল্লাহ তার ইচ্ছা যে বান্দা তুমি এখন আমার কাছে চলে আসো, অথবা এটার দিকে তুমি ফেরত আসো। রাদিয়াতাম মারদিয়া, দুইটা হাল। সন্তুষ্ট হয়ে, বিসওয়াবে, প্রতিদানের প্রতি, তোমাকে যে প্রতিদান দেওয়া হবে সেটার প্রতি সন্তুষ্ট হয়ে, মারদিয়া এবং সন্তোষ ভাজন হয়ে, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সন্তোষ ভাজন হয়ে, এবং সওয়াবের দ্বারা তুমি সন্তুষ্ট হয়ে তুমি তোমার রবের দিকে ফেরত আসো। মারদিয়াতান ইনদাল্লাহি বিআমালিক, তোমার আমলের কারণে, আমলের উসিলায় আল্লাহ তাআলার নিকটে তুমি সন্তোষ ভাজন হয়ে ফেরত আসো। একসাথে তর্জমা করতেছি, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে জামিআতান বাইনাল ওয়াসফাইনে। রাজিয়াতুন মারদিয়া, এই দুনস্প সহকারী, জামিআতান বাইনাল ওয়াসফাইন, এমন অবস্থায় যে তুমি দুনস্পকে জমাকারী। তাহলে এখানে রাজিয়াতান এবং মারদিয়া দুটোটা তরকিবে কি বলো? হাল। ওহুমা হালানে, হাল। ওয়া ইউকালু লাহা ফিল কিয়ামাতে ফাদখুলি, এবং কিয়ামতের দিন তাকে বলা হবে। তাহলে সেটা এখানে দেখানো হয়েছে, সেটা বলা হবে মৌতের সময়, পরের কথাটা কিয়ামতের সময়। ওয়া ইউকালু লাহা ফিল কিয়ামা, কিয়ামতে বলা হবে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে, ইবাদিস সলিহিন, নেক বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হও। ফি জুমলাতি ইবাদি, আমার সকল নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও, প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, তাহলে জান্নাতে যাওয়ার আগে এটাও একটা বড় একটা নিয়ামত। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে মাহুম, নেক বান্দাদের সাথে প্রবেশ করো।